আসসালামু আলাইকুম বন্ধুরা, সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখিয়ে দিব আপনারা কিভাবে বিকাশ থেকে লোন নেবেন, বা যাদের এই লোন অপশনটি চালু হয় না তাদেরকে কি কি করতে হবে। তো সেই বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। তো আমাকে কিন্তু বিকাশের লোন দিচ্ছে, বিকাশের লোন অপশনটি কিভাবে চালু হবে তো সেটাই আমি আপনাদেরকে আগে বলে দিব। তো বিকাশের লোন অপশনটি চালু করতে হলে আপনাকে সর্বপ্রথম এখানে নিয়মিত লেনদেন করতে হবে, বিকাশে নিয়মিত লেনদেন করতে হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে আপনাকে আপনার এই বিকাশ অ্যাকাউন্টের মধ্যে যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনাকে অ্যাড মানি করতে হবে। আপনি কম পারেন বা বেশি পারেন, আপনি 1,000 টাকা পারেন, 2,000 টাকা পারেন, আপনি মাসের মধ্যে একবার দুইবার অ্যাড মানি করবেন, তাহলে কিন্তু আপনার এই লোন অপশনটি তারা অটোমেটিকভাবে চালু করে দিবে। আর আপনারা জানেন বিকাশ থেকে কিন্তু বিকাশ কোম্পানি কিন্তু এটা লোন দেয় না। বিকাশ হচ্ছে ব্র্যাকের একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান। তো এটা কিন্তু তারা কিন্তু লোন দিচ্ছে না, লোন দেয় হচ্ছে সিটি ব্যাংক। বিকাশের মধ্যে লোন দেয় হচ্ছে সিটি ব্যাংক। তো এই লোন অপশনটি চালু করতে হলে অবশ্যই আপনার যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশের মধ্যে অ্যাড মানি করতে হবে বা কার্ড থেকে অ্যাড মানি করতে হবে, তাহলে কিন্তু এর কিছুদিনের মধ্যে আপনার বিকাশ অ্যাকাউন্টের মধ্যে লোন অপশনটি চালু হয়ে যাবে। স্ক্রিনে দেখুন আমার বিকাশ অ্যাকাউন্টের মধ্যে কিন্তু লোন অপশনটি চালু হয়ে গেছে। তো এখান থেকে কিভাবে লোন নিব তো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিকাশ থেকে লোন নেওয়ার জন্য আমি সর্বপ্রথম আমার এখানে পিন নাম্বার দিয়ে আমি আমার বিকাশ অ্যাকাউন্টের মধ্যে ঢুকলাম। তো বিকাশ অ্যাপটা লগ ইন করার পরে এখানে যদি আমরা লোন অপশনে ক্লিক করি তাহলে কিন্তু দেখেন এখানে কিন্তু আমার এই 3,000 টাকা এখানে লোনের অপশন কিন্তু চালু হয়ে গেছে। আসলে এখানে যদি আমি আপনাদেরকে আরও দেখাই লোনের বিবরণী, দেখুন এখানে কিন্তু আমি আগেও কিন্তু এখান থেকে অনেকবার লোন নিয়েছি। দেখুন নিচের দিকে দেখুন এখানে 1500 টাকা নিয়েছি, তারপরে 500 টাকা নিয়েছি, তারপরে 500 টাকা, তারপরে 1500 টাকা, আবার 1500 টাকা, তারপরে আবার এখানে 3,000 টাকা। তো এরকম কিন্তু আমি আরও অনেক আগেও এখান থেকে আরও কয়েকবার একাধিকবার আমি এখান থেকে লোন নিয়েছি। তো আপনারা কিভাবে লোন নেবেন? তো আপনারা লোন নেওয়ার জন্য আপনাদেরকে যেটা বলেছি যে এখানে আপনাকে অবশ্যই অ্যাড মানি করতে হবে। আপনার যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে বা অন্য কারো ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি এখানে অ্যাড মানি করতে পারবেন। অ্যাড মানি করলে এই অপশনটি, লোনের অপশনটি আপনার কয়েকদিনের মধ্যেই এটা চালু হয়ে যাবে অটোমেটিকভাবে। এখন আমি দেখিয়ে দিব এখান থেকে ইনস্ট্যান্ট কীভাবে লোন নিব। তো এই জন্য এখানে যে লোনের অপশনটি চালু হয়েছে, আমি এখানে লোন নিন এই বাটনে ক্লিক করলাম। লোন নিন বাটনে ক্লিক করার পরে দেখুন এখানে 3 মাস মেয়াদে এই লোনটা নেওয়া যাবে। তো 3 মাস মেয়াদে নেওয়া যাবে। এখানে কিন্তু সর্বোচ্চ 3,000 টাকা নেওয়া যাবে। আমি কিন্তু এখান থেকে কমাতেও পারবো। এখানে নিচে লেখা আছে সর্বনিম্ন লোনের পরিমাণ 500 টাকা আর লিমিট হচ্ছে 3,000 টাকা। এখানে কিন্তু আপনি যত পরিমাণে এখানে অ্যাড মানি করবেন আপনার লোনের লিমিট কিন্তু এখানে তত পরিমাণ তারা বাড়িয়ে দিবে। তো আপনি যদি এখানে যদি 20,000 30,000 টাকা অ্যাড মানি করেন তাহলে সেই ক্ষেত্রে দেখবেন আপনার এখানে লোনের পরিমাণ 50,000 টাকা, 60,000 টাকা বা 1 লাখ টাকা পর্যন্ত হয়ে যাবে। এখন আমরা এখানে এগিয়ে যান বাটনে ক্লিক করব। দেখুন এখানে তারা কি বলতেছে, প্রতি মাসের 10 তারিখ এখানে কিস্তির ডেট চলে আসবে। এই যে দেখুন মে 10 তারিখে 1,032 টাকা কিস্তির ডেট। তারপরে দেখুন এখানে জুন 10 তারিখ এবং জুলাই 10 তারিখ, জুলাই 10 তারিখে আমাদের কিস্তি শেষ হয়ে যাবে। তো এখানে ইন্টারেস্ট সহ কত টাকা কিস্তি আসবে সব কিছু এখানে দেওয়া আছে। তো এগুলো আপনারা দেখে নেবেন। আর এখানে দেখুন এই যে প্রতি মাসের 10 তারিখ, এই জিনিসটা বুঝতে হবে। আজকে হচ্ছে 10 তারিখ, আমি এই 10 তারিখে লোনটা নিয়েছি, সেজন্য আমার প্রতি মাসের 10 তারিখে কিস্তির ডেট। তো আপনারা যদি যে কোনো তারিখে নেবেন আপনাদের কিস্তির ডেটটাও কিন্তু ওই তারিখেই হবে, এর পরবর্তী মাসের ওই তারিখে হবে। তো এরপরে আমরা এগিয়ে যান বাটনে আবার ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে কিন্তু তাদের সব কিছুই দেওয়া আছে। তো লোনের শর্তাবলী বা সব কিছু এখানে দেওয়া আছে। তো এরপরে আমরা সম্মতি দিন এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিবেন। তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে দিচ্ছি। বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দেওয়ার পরে দেখুন এখানে সব কিছু দেওয়া আছে। এখন লোন করতে এখানে ট্যাপ করে ধরে রাখুন। তো এই অপশনে আমরা ট্যাপ করে ধরে রাখলাম। আমাদের লোনটা কিন্তু সফলভাবে চলে আসছে। এখন আমরা হোমে ফিরে যাব। দেখুন উপরে কিন্তু মেসেজ চলে আসছে। তো আমাদের এইখানে যদি আমরা আবার লোন অপশনে ক্লিক করে দেখুন আমাদের এই লোনটা কিন্তু এখন চালু হয়ে গেছে। ওই যে দেখুন আমাদের প্রথম কিস্তি পড়ছে মে মাসের 10 তারিখে। এখন আমরা লোনের বিবরণীতে ঢুকে দেখি এখানে কি বলতেছে। দেখুন এই 3,000 টাকার লোন এখানে সব কিছুই তারা দিয়ে দিয়েছে। দেখুন এখানে তারা টোটাল এই 3,000 টাকায় তারা টোটাল নিচ্ছে হচ্ছে 96 টাকা। তো এরপরে দেখুন আমরা যদি আমাদের ব্যালেন্স চেক করি আমাদের এই লোনের টাকাটা কিন্তু এখানে চলে আসছে। তো আমার এখানে কিছু আগে খুচরা টাকা ছিল, তো সেগুলো সহ এখানে শো করতেছে। আপনাদের যখন লোন অপশনটি চালু হবে তখন আপনারা এভাবেই এখান থেকে লোনের আবেদন করতে পারবেন। তো দেখতে পেলেন বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা বিকাশ থেকে লোন নিতে পারবেন।
আর এভাবে আপনারা প্রতি মাসে 3বার আপনার কিস্তির ডেট চলে আসবে। তো প্রতি মাসে এই 3বারের ভিতরে আপনার কিস্তির এই পেমেন্টটা ক্লিয়ার করে দিবেন, পেমেন্টটা তাদেরকে করে দিবেন। আর একটা কথা আপনাকে বলে দিই, আপনার কিস্তির ডেট যদি 1-2 দিন ওভার হয়ে যায় তাহলে কিন্তু তেমন কোনো সমস্যা হবে না। তবে যদি 1 সপ্তাহের বেশি ওভার হয়ে যায় তাহলে কিন্তু তারা আপনাকে বিভিন্নভাবে কল দিয়ে অনেক হয়রানি করার চেষ্টা করবে। তো সেজন্য বলবো অবশ্যই আপনারা যে তারিখে আপনাদের কিস্তির ডেট পড়বে আপনারা ওই তারিখে পেমেন্ট করার চেষ্টা করবেন, বা অগ্রিম করলেও সমস্যা হবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবার জন্য রইল শুভকামনা। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।